শওকত মোল্লাকে আমরা কুত্তা মনে করি। বড় ভাই যেন বলেছে যে শওকত মোল্লা কুত্তা, একটা ঢিল উঁচু করলে সে ভয়তে পালায়। শওকত মোল্লা দেখে আমাদের কোনো ভয় লাগে না। বড় ভাই জানতে বলেছে যে ও কুত্তা, ওর একটা ঢিল উঁচু করলে ও তো পালায় ভয় থেকে। আমরা কোনো শওকত মোল্লাকে কোনো ভয় করি না, আমরা আরো এগিয়ে যাই ক্যানিং পূর্ব, আরো আইএসএফকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যত বাঁচবো তত ভাইজানকে এগিয়ে নিয়ে যাবো। ক্যানিং পূর্ব কোনো শওকত মোল্লাকে দেখে আমরা ভয় করি না। শওকত মোল্লাকে আমরা কুত্তা মনে করি। বড় ভাই যেন বলেছে যে শওকত মোল্লা কুত্তা, একটা ঢিল উঁচু করলে সে ভয়তে পালায়। ভাইজান তো আমাদের বলেছে যে তোমরা আমাদের পাশে থাকো, তারপর আমরা লড়াই করে যাব ক্যানিং পূর্ব বিধানসভায়। এই যে আপনারা সাহসিকতা দেখাচ্ছেন, আগামী দিনে আরো মহিলাদের, হ্যাঁ, আগামী দিনে আবার ক্যানিং পূর্ব বিধানসভা মহিলাদের আরো এগিয়ে নিয়ে যাব বড় ভাইজানের জন্য। নিয়ে কথা বলে, নারী জাতির সম্মান নিয়ে কথা বলে অন্তত টিএমসির চটি চাটাদের মুখে মানায় না। আপনি যে বলছেন যে গোটা নারী জাতি, একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন মানে মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে কোটা মেয়ে সুরক্ষিত আছে। যদি কোটা মেয়েরা সুরক্ষিত আছে আমাকে দেখান, তাহলে বলবো হ্যাঁ শওকত মোল্লা আপনার বুকের পাঠা আছে। আপনি আরজিগল ঘটনায় যেখানে দাঁড়িয়ে মৌমিতার বাবা মা সাক্ষীর অভাবে যে জায়গায় দাঁড়িয়ে দেখলাম, আজও বিচার পেল না। একটা বছর কেটে গেছে, সেখানে দাঁড়িয়ে এখনো ডক্টর মৌমিতা বিচার পেল না। সেই জায়গায় দাঁড়িয়ে টিএমসি চোরেদের কাছে শুনতে হবে যে মানে মহিলাদের রেসপেক্ট নিয়ে ওদের মুখে শুনতে হবে কাকে সম্মান করতে হবে কাকে সম্মান করতে হবে না। ওটা টিএমসির নেতাদের কাছে আমাদের শিখতে হবে। অসভ্য নটোরিয়াস ক্রিমিনাল, অন্তত তোর মুখে এই কথাটা শোভা পায় না, তোদের টিএমসির দালালদের মুখে এই কথাটা, চটি চাটাদের মুখে শোভা পায় না। যদি বলেন কেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ডক্টর মৌমিতা কিভাবে ধর্ষিতা হলো? কোন মহিলাটা, কোন রাজ্যের কোন মহিলাটা আজকে বলুন তো যে এই মহিলাটা আজকে মানে সুরক্ষিত আছে? কন্যাশ্রী রূপশ্রী ভাতা দিয়ে কি হবে, প্রকল্প দিয়ে কি হবে? নারী সুরক্ষিত নেই, সেখানে আপনি কন্যাশ্রী পালন করছেন। ছি, লজ্জা লাগে না? আমি তো মনে করি অপদার্থ যদি একটা মুখ্যমন্ত্রী থেকে থাকে, সেটা আমাদের রাজ্যের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী আছে, সেটা হলো মমতা ব্যানার্জি। তিনি একজন বেহায়া নির্লজ্জ। যদি তাই না হতো, আজকে মৌমিতার বাবা মা আজ 1 বছর পার হয়ে গেল, তারা আজ বিচার পেল না, হাসখালি বিচার পেল না। আমরা জানিনি কোন জায়গায় কি হচ্ছে, কোন সম্মানের কথা বলছে নটোরিয়াস ক্রিমিনালটা। অসভ্য নটোরিয়াস ক্রিমিনালের কাছে